আল্লাহর নবীকে ভালোবেসে জীবন দিয়েছিলেন ইলমুদ্দিন। পাকিস্তানের লাহোরে তার বাড়ি। তৎকালীন সময় একজন লেখক ভারতের বই লেখলো রঙ্গিলা রাসূল, নাউজুবিল্লাহি মিন যালিক। ওই বইয়ের ভিতরে আমার রাসূলের চরিত্র নিয়ে বাজে 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 শব্দ ব্যবহার করলো। সারা ভারত উপমহাদেশের মুসলমান সবাই তেজে উঠলেন। হতে পারে না আমার রাসূলের জীবনী নিয়ে এমন বাজে বক্তব্য লেখনি, তাকে শাস্তি দিতে হবে, ফাঁসিতে ঝুলাইতে হবে। কিন্তু তখন চলতেছিল ব্রিটিশ আমল, ব্রিটিশদের নীতি মুক্ত মনা। তারা বলেন যে যাই বলুক যাই করুক কোনো বাধা হবে না, ধর্ম যার যার মতো সেটাই করবে। কিন্তু কেউ কারো ধর্মে যদি কটাক্ষ করে তাকে শাস্তি দেওয়া যাবে না, এটা ছিল তাদের নীতি। মুসলমান খেপে পড়ল, শাস্তি তার হয় না। ইলমুদ্দিন নামে একজন কাঠ মিস্ত্রি কোন রকম জুগালি দিয়ে তার জীবন চলতো, দিন আনতো দিন খাইতো, কাজ হলে ভাত পেত, কাজ না হলে না খেয়ে থাকতো। এই যুবকের কলিজার ভিতরে রাসূলের প্রেম দাও দাও করে উঠলো। ইলমুদ্দিন তিনি কাঠ মিস্ত্রি ছিলেন। কিছু বেতন পাওয়ার পরে একটা ছোট্ট ছুরি কিনলেন, দুপাশ ধারালো ছুরি। চিন্তায় একটা, হয় আমি বাঁচবো না হয় ও বাঁচবে, না হয় আমি মরবো না হয় ও মরবে। আমার রাসূলের সামনে এত বাজে শব্দ মেনে নিতে পারবো না, ওকে হত্যা আমি করেই ফেলবো। আওয়াজ তুলে বলবেন কি আল্লাহু আকবার। হযরত ইলমুদ্দিন রওনা হয়ে গেল। পাকিস্তানের লাহোর থেকে ভারতের দিল্লি পর্যন্ত আসছে সে অনেক কষ্টে। খোঁজ নিয়ে জানলো সেই লোকটা কোথায়। আদালতে বসা ছিল লোকটা, রায় হবে। ইলমুদ্দিন চিন্তা করলো ব্রিটিশ আদালত তোর বিরুদ্ধে রায় দিবে না। পাশে পাশে যে বসলো, চিন্তা করলো আজকে তাকে শেষ করে দেওয়া হবে। এই আদালত প্রাঙ্গণে ইলমুদ্দিন তাকে হত্যা করে ফেললো। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। রাসূলের আজকে জীবন দেওয়া লক্ষ লক্ষ উম্মত এখনো পৃথিবীতে জিন্দা। ওরা যদি মনে করে রাসূলের সম্পর্কে বাজে কথা বলে নিস্তার পেয়ে যাবে, মুসলমান চুপ থাকার জাতি না, মুসলমান জীবন দেওয়ার জাতি, জিহাদ করার জাতি। কথা বলেন ঠিক কিনা? ইলমুদ্দিনকে ধরে নিয়ে গেল ব্রিটিশ পুলিশ। আল্লামা ডক্টর ইকবাল তখন জিন্দা। আল্লামা ডক্টর ইকবাল তখন জিন্দা। আল্লামা ইকবাল লিখেছিলেন মগজ করা রূহে ঈমান জান দিন হাসতে হুব্বে রাহমাতুল লিল আলামিন। কোরআনের মগজ বলো, ঈমানের রূহ বলো, ধর্মের প্রাণ বলো, সবকিছুর মূলে আমার নবীর ভালোবাসা। নবীর ভালোবাসা যেখানে ঈমান আছে সেখানে। আল্লামা ইকবাল তখন জিন্দা। ইলমুদ্দিনকে ধরে নিয়ে গেল, আদালত বসলো। মুসলিম আইনবিদ অ্যাডভোকেট ইলমুদ্দিনের কাছে গেলেন জেলখানার ভিতরে। যা দেখতেছে ইলমুদ্দিন কোনো পেরেশানি নেই। সুবহানাল্লাহ বলবেন? কোনো পেরেশানি নাই, কোনো পেরেশানি নেই। সে উৎফুল্ল, চেহারার ভিতরে চিন্তার কোনো ছাপ নাই। আশিক রাসূলের কোনো, ঠিক কিনা? কোনো ছাপ নাই, কোনো চিন্তার ছাপ নাই। অ্যাডভোকেট বলতেছে ইলমুদ্দিন তোমাকে আমি ফাঁসির মঞ্চ থেকে বাঁচাতে পারবো, কিন্তু একটা কথা বলতে হবে। বলে কি কথা?
বলতেছে তোমাকে বলতে হবে যে তুমি এই ওই সময় খুন করেছিলে, তুমি মানসিকভাবে একটু অসুস্থ ছিলে। ইলমুদ্দিন জবাব দিলেন ভোকে, যে রাসূলের প্রেমের মালা গলায় দিয়ে প্রতিশোধ নিতে এসেছি, জীবন চলে যাবে, আমি মিথ্যা বলতে পারবো না। আরো জোরে বলেন আল্লাহু আকবার। হ্যাঁ হয় না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ইশকে রাসূল হাসতে হাসতে জীবন দিতে না পারে, ইতিহাস বড় কঠিন, হাসতে হাসতে জীবন দিতে প্রস্তুত না। হযরত ইলমুদ্দিন বিচারক আইনজীবীকে বলে দিলেন, আইনজীবী চলে যান, যেই নবীর প্রেমের মালা গলায় দিয়েছি, মৃত্যু হবে, ফাঁসি হবে, কোনো চিন্তিত আমি না। বাঁচার জন্য তাকে হত্যা করি নাই, আমি জানি তাকে হত্যা করার পরে আমার ফাঁসি হবে। আমি রাসূলের প্রেমের মালা গলায় নিয়ে ফাঁসির দড়ি গলায় নিতে প্রস্তুত আছি। কে ওফা তূনে মুহাম্মদ সে তু হম তেরে হে, ये जा चीज ही किया लौह कलम तेरे, बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमा, हसनत जमीउ खुसालिही सल्लु अलैहि वा। कलेमा तौहीद अर्श लेखा बामेत मुहम्मद आका, হাবিবের পাশে হাবিব বসা, ও বন্ধুর পাশে বন্ধু বসা, কালেমাতে আসিফ মান বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি, হাসনাত জামিউ খুসাল। হযরত ইলমুদ্দিন আদালতে বিচারক জিজ্ঞেস করলেন, ইলমুদ্দিন আপনি কি বুঝে হত্যা করেছেন? ইলমুদ্দিন বলল, হ্যাঁ, আমি ইচ্ছা করি সুস্থ হালতে আমি তাকে হত্যা করে দিয়েছি, যে আমার রাসূলের নামে কুৎসা রটনা করতে পারে, আমি তাকে দুনিয়াতে রাখতে পারি না, তাকে হত্যা করে ফেলেছি। আদালত তাকে ফাঁসির রায় দিয়ে দিল। আজ ইলমুদ্দিনের ফাঁসি হবে, যে ইলমুদ্দিন রাসূলের পক্ষে প্রতিশোধ নিলেন। আজ ইলমুদ্দিনের রায় হয়ে গেল ফাঁসি, ফাঁসির রশি উঠবে ইলমুদ্দিন, বিচারক সহ সবাই ফাঁসির মঞ্চে গেলেন। ইলমুদ্দিন মুস্কি মুস্কি হাসে। বিচারক জিজ্ঞেস করলেন, ইলমুদ্দিন তোমার কি বিন্দু মাত্র ভয় করে না? ইলমুদ্দিন বলতেছে, বিচারক কিসের ভয় আমি করব? গত রাত্রি যিনি আমার সঙ্গে সাক্ষাৎ করে গেলেন, কিছু সময় পরেই আমি তার সাথে আল্লাহর জান্নাতে আমি একত্রিত হয়ে যাব। হ্যাঁ, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। হযরত ইলমুদ্দিন বলতেছে, বিচারক গত রাত্রিবেলা আমি যার সাথে সাক্ষাৎ করেছি, যিনি আমাকে দিদার দিয়ে গেছেন, আজ জান্নাতে আমি তার সাথে মিলিত হব একসঙ্গে। আমি হাসবো না তো কাঁদবো নাকি? আমি সেই খুশিতে হাসতেছি। কিছু সময় পরে আমরা এই রাসূলের সঙ্গে আল্লাহর জান্নাতে আমি একত্রিত হব। আহা, হয় না? আরো জোরে বলেন। রাসূল আসে না নাই?
হ্যাঁ না হয় না, আরো জোরে বলেন আছে না নাই? উম্মতের সাথে দেখা দেয় কি দেয় না, কথা বলে কি বলে না। নবীর জায়গায় নবী আছে অন্ধ, কানা, চোখের জায়গায় চোখ নাই। আমার রসুলের জায়গায় রসুল আছে। উম্মতের বাগানে নবী খোঁজ খবর নিয়ে রাখেন, উম্মতের কার সাথে নবী খোঁজ খবর নেন। উম্মত কেমন আছে নবীর দরবারে খবর হয়, কথা বলেন ঠিক কিনা? যদি বিশ্বাস না করেন তো রসুলের প্রেমে জীবন দিয়ে দেখেন, জীবন ধন্য হয়ে যাবে, কোনো সমস্যা। মুসলমান খুবই মনোযোগ দিবেন। রসুলের ইশকে এরকম যুগে 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 আশিকরা জীবন দিয়ে জীবনকে ধন্য করলো। একজন ইলমুদ্দিন, কোন মাদ্রাসার মুহতামিম না, শাইখুল হাদিস না, প্রিন্সিপাল না, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, ডক্টর, ডাক্তার, চ্যান্সেলর, ভাইস চ্যান্সেলর, এগুলি কিছুই না, প্রিন্সিপালও না, কিছুই না। তিনি একজন সাধারণ কাঠ মিস্ত্রি। কোন রকম মক্তবে পড়নেওয়ালা এক যুবকের সঙ্গে রহমতের নবী সাক্ষাৎ করে গেলেন, কারণ কলিজা ভরা ছিল রসুলের ভালোবাসা, নবীর ইশকে। জীবন দেওয়া ইলমুদ্দিনের ইতিহাস সারা পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আশিকে রসুলদের কাছে চলতেই থাকবে। এইরকম ইলমুদ্দিন সারা পৃথিবীতে লাখে লাখে এখনো আছে। আল্লাহ নবীর ইজ্জতের চাদর ধরে যারা ধরবে তাদের বোঝা উচিত ইলমুদ্দিনেরা এখনো জমিন থেকে মরে নাই। এখনো লাখে লাখে ইলমুদ্দিন আল্লাহর জমিনে রসুলের ইশক কলিজায় নিয়ে ঘুরে বেড়ায়, কথা বলেন ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, এই ইশক কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, এটা কখনো নিভে যাবার নয়। আমার রসুলের ইশক দিয়ে দুনিয়া চলবে। মুসলিম মিল্লাতে আমার অনেক ভাইরা চিন্তা করেন বুঝি মিলাদুন নবী আমরা বন্ধ করে দিব। না না না, কিয়ামত পর্যন্ত চেষ্টা হবে জমিন থেকে মিলাদুন নবী বন্ধ হবে না। কথা কোন ঠিক কিনা? ওরা ভাবছে আমরা ধাক্কা দিয়া বঙ্গোপসাগরে ফেলে দিব না, ধাক্কা দিয়া বঙ্গোপসাগরে ফেলে দিব, কর্ণফুলীর মধ্যে ফেলে দিব, পদ্মা, গঙ্গা, যমুনার মধ্যে ভাসায় দিব না। হাজার চেষ্টা করবে, আহলে সুন্নাত ওয়াল জামাত এটা আমার জামাত না, এটা আল্লাহর নবীর জামাত, সাহাবায়ে কেরামের জামাত। আল্লাহর ওলির এই জামাতের পতাকা নিয়ে জমিনে এসেছিলেন 360 আউলিয়া, 12 আউলিয়া, অসংখ্য ওলিরা এই জামাতের পতাকা নিয়ে জমিনে এসেছিলেন। এই পতাকা জমিনে উড্ডীন করে রেখে গেছেন। এই জমিনে আল্লাহর ওলিদের উত্তরসূরি এখনো আছে, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। জমিনে ওলি না থাকলে জমিন ধ্বংস হবে, যত সময় ওলি থাকবে তত সময় জমিন ধ্বংস হবে না। ওলি শূন্য হলে জমিন ধ্বংস হয়ে যাবে। অতএব জমিন কখনো ওলি শূন্য হবে না। আর আহলে সুন্নাত ওয়াল জামাত জমিন থেকে কখনো বিদায় নেবে না। এটা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আপনাকে বুঝে যেতে হবে, কিয়ামত পর্যন্ত এই বাতি জ্বলতে থাকবে। নিভানোর জন্য বহু লোক খোয়াইতে থাকবে, কিন্তু তাদের ফুতে বাতি নিভবে না, চলবে, এটা নিভবে না। হাজিরিন আনোয়ারার মুসলমান, আল্লাহর নবীর ইশকে বহু সাহাবী এরকম জীবন দিয়ে দিল। নবীর ইশকে বহু সাহাবী আশিক যুগে 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 এরকম জীবন দিয়ে দিছে। হাসতে হাসতে তাদের জীবন তারা দিয়ে দিল, হাসতে হাসতে। মনে রাখবেন, আল্লাহ যাকে পছন্দ করে তাকে দ্বীনের জন্য কবুল করে নেন। আল্লাহ যাকে ভালোবাসেন তাকে নামাজের কাতারে নিয়ে আসেন। আল্লাহ যাকে পছন্দ করেন তারে নবীর গোলাম বানায় দেন। একটা কথা মনে রাখবেন, আজ বলে দিয়ে যাই, মানব জাতি মায়ের রুহের ভিতরে, দেহের ভিতরে যখন 4 মাস 120 দিন পার হয়ে যায়, তখন তার হাত, পা, চোখ, কান, নাক, বডি স্ট্রাকচারের সময় তৈরি হয়ে যায়।
ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের ভিতরে বান্দার দেহের ভিতরে রূহ ফুকায় দেয়। ফুকায় দিয়া জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ ডাক দেয়, বলে জিবরাইল, 4টা জিনিস আমার বান্দার জন্য লিখে দাও। 4টি জিনিস আমার বান্দার জন্য লিখো। মায়ের রেহেমে পেটের ভিতরে যখন 4 মাস 120 দিন পার হয়, 4 মাস 120 দিনের মাথায় আল্লাহ রূহের জগৎ থেকে আমাদের রূহ নিয়ে আসে। ওই রূহ খানা নিয়ে মায়ের পেটের ভিতরে আমাদের বডির মধ্যে আল্লাহ ফিট করে দেয়। তখন জিবরাইলকে বলে, জিবরাইল, 4টা জিনিস তুমি একবারে নির্ধারিতভাবে লিখে দাও। 1 নম্বর, আমার বান্দা কি পরিমাণে রিজিক খাবে তুমি আমার বান্দা। 1 নম্বর, আমার বান্দা কতদিন পর্যন্ত পৃথিবীতে বেঁচে থাকবে, তার হায়াত কত সময় পর্যন্ত হবে, কোন জায়গা মারা যাবে, কোন সময় মারা যাবে, কোন অবস্থায় কিভাবে মারা যাবে, আমার বান্দার জন্য লিখে দাও। একসাথে বলবেন আল্লাহু আকবার। থাকার সুযোগ আছে? হ্যাঁ, যদি সুযোগ না থাকে তো জমিনে কারাকারি করার দরকার কি? কথা বল না। যদি সুযোগ না থাকে তাহলে ভাইয়ের জমিন, বোনের জমিন, অন্যের জমিন, বাতিদার জমিন, ভাগিনার জমিন, এগুলি নষ্ট করার প্রয়োজন পাবে বুঝিয়ে দিয়ে দেন। 1 ইঞ্চি মাটি নিয়ে মানুষ পানাপানি, মারামারি, গুতাগুতি, কিলিকিলি করে। 1 ইঞ্চি এতটুকু। 1 ইঞ্চি মাটি নিয়ে মানুষের মারামারি, বিরাট গন্ডগোল। হাজিরিন, যদি পৃথিবীতে থাকার সুযোগ না থাকে তাহলে কেন দুনিয়াতে আমরা আরেকজনের ক্ষতির চিন্তা আমরা করব বলেন? একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বন্ধু দালান ঘর। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন হাবিবাল্লাহ। আল্লাহ বললেন, জিবরিল কোন পর্যন্ত বেঁচে থাকবে তুমি নির্ধারিত করে দাও। আহা, তুমি নির্ধারিত করে দাও কোন পর্যন্ত সে বেঁচে থাকবে। জিবরাইল আলাইহিস সালাম লিখে দেন, এই জন্য আপনার হায়াত যেখানে শেষ আপনি সেখানেই যাবেন। যদি আপনার মৃত্যু আমেরিকা লেখা থাকে, যে কোনো ভাবে আপনি আমেরিকা যাবেনই। মৃত্যু যদি চট্টগ্রাম লেখা থাকে ওইখানে যাবেন। মৃত্যু যদি ঘরের মধ্যে লেখা থাকে তাহলে ঘরের ভিতরই হার্ট স্ট্রোক করে মারা যাবেন। আল্লাহর কুরআন বলতেছে, কুল, হুজুর আপনি বলে দেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। নবী গো, মানুষ আমার বান্দারা মরণ থেকে পালানোর চেষ্টা করে। হাবিব আপনি বলে দেন, মরণ থেকে পালানোর কোনো রাস্তা নাই। ফাইন্নাহু মুলাকীকুম, এই মরণ তার সাথে মোলাকাত করবে। এই মরণ থেকে পালানোর কোনো রাস্তা নাই। এই মরণ থেকে পালানোর কোনো রাস্তা নাই। ওয়া তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। হুজুর আপনি বলে দেন, কোন জায়গা, কোন স্থানে, কোন অবস্থায় তার মৃত্যু হবে আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। এই জন্য যেহেতু এটার কোনো গ্যারান্টি নাই, আল্লাহর কুরআন বলতেছে, হুজুর উম্মতকে বলে দেন, ইন্না লিল্লাহ, নিশ্চয় আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয় আমরা আল্লাহর কাছে ফিরে চলে যাব। জোরে বলেন, কার কাছে যাব?
না যুবক ভাইরা বলেন কার কাছে? আল্লাহর কাছে যে ফিরে যাবেন, টাকা পয়সা সোনা দানা মিষ্টি এই তারপরে দই ছানা নিয়ে যাবেন। সুযোগ আছে? বেশি করে দই নিবেন, ছানা নিবেন, মিষ্টি নিবেন। আল্লাহ তোমার লাগে মিষ্টি টিষ্টি নিয়ে এসে এগুলো পৃথিবীর সবচেয়ে বড় ধনী, বড় বড় ধনী ব্যক্তিরা দুনিয়া ছেড়ে চলে গেল, একটা পয়সাও বাবা নিতে পারে নাই। বাংলাদেশের একজন ধনী, তিনি মারা গেলেন। বিনা গ্রুপ ইন্ডাস্ট্রির মালিক, নাম বললে আপনারা সবাই চিনবেন, আমি নাম বলবো না, খুব মনোযোগ দিবেন। করোনার সময় মারা গেল। আহা, করোনা আক্রান্ত যখন হলো, তার স্ত্রীও তার কাছে যায় নাই, ছেলেটাও কাছে যায় নাই, মেয়েটাও কাছে যায় নাই। তার জানাজা হলো, ছেলেটা জানাজায় শরীক হয় নাই, স্ত্রীটা লাশ দেখতেও পর্যন্ত যায় নাই, মেয়েটা লাশ দেখতেও পর্যন্ত যায় নাই, ছেলেটা বাবার কবরের কাছে কবর দেওয়ার সময়ও যায় নাই। এমন জীবন করিও গঠন, হাসিবে তুমি কাঁদিবে ভুবন। হাজার হাজার কোটি টাকা রেখে লাভ কি হবে যদি সন্তান মানুষের মতো মানুষ না হয়? সন্তান যদি কবরের পাশে না দাঁড়ায়, এমন সন্তান পালানো চাইতে শিয়াল কুত্তে পাইলে যাও অনেক ভালো। উচিত কথার বাদ নাই দেশে, উচিত কথার দেশে বাদ নাই। উচিত কথা মানুষ শুনে না, মানুষ ভাবে এই লোকটা বেশি ভালো না, সুবিধার না। একটা কথা শুনে, আমাদের দেশের মানুষের সিস্টেম কি জানেন? আপনি ভালো মতো চলবেন, নামাজ কালাম ঠিক মতো পড়বেন, সৎ মতো খাবেন, সৎ মতো চলবেন, ডান বাম করবেন না, সাদা সিধে মতো চলবেন, মানুষকে লোকটা বলো কথা কর না কেন? মানুষ কি কর? লোকটা বলো। আর যদি সিটারি বাট পরি, শালাকি টালাকি করেন, খুশাখুশি ঝাইঝামেলা বাঁধাই, তাহলে লোকটা খুব চালাক, বিরাট চালাক। লোকটা জানে না যে কবরে যাওয়ার পরে যে কি বাটাম চালান চলবে ওর কবরে, কি যে বাটাম চালান, বাপরে বাপ, ওর 14 গোষ্ঠী জীবনে দেখে না কি বাটাম চালান আছে। বেশি দিন না তো, শুধু দম ফুরানোর সাথেই শেষ। কি কথা ঠিক কিনা? দম ফুরানোর সাথে শেষ। 24 ঘন্টার ভিতরে পায়খানার রাস্তা দিয়ে পোকা আসে, পোকা। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট, প্রধান সেনাপতি ও জাতিসংঘের মহাসচিব, আমেরিকার প্রেসিডেন্ট আর রাশিয়ার প্রেসিডেন্ট চিনে না পায়খানার রাস্তা দিয়ে পোকা আসে, পোকা। এই পোকা সারা শরীরে ছড়াইয়া গন্ধ আসতে থাকে, বিচ্ছিরি পচা গন্ধ আসতে থাকে। তখন স্ত্রীকে তাড়াতাড়ি সরাও, পুলাকে তাড়াতাড়ি কবর দাও, গ্রামবাসীকে ধুর পুচে গেছে, শেষ। সামান্য সময়ের জন্য আসছি দুনিয়াতে, কত হারাহারি, মারামারি, কারাকারি, লাফালাফি, গুতাগুতি। একদল নতুন এসে সুন্নি মসজিদ কোনটা খালি ওটা দখল করার ধান্দা, মিলাদুন নবী বন্ধ করার ধান্দা করে। এই বেটা, তোরে এটা করার জন্য আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। তুই দেখবি যে আমার দেশের গরিব মানুষ কে না খেয়ে রয়েছে, তুই তার ঘরে আগে যা খাবার। আর সুলতান উদ্দিনুল্লাহি ফিলাল, রাজা বাদশারা হচ্ছে আল্লাহর ছায়া, জমিন আল্লাহ প্রদত্ত ছায়া। তারা একটা গাছ, বট গাছ যেমন সারা মানুষকে ছায়া দেয়, গরু ছায়া দেয়, ছাগল ছায়া দেয়, ও গাছের নিচে যে যায় তারই ছায়া দেয়। আর সুলতান উদ্দিনুল্লাহি ফিল আরদ, রাজা বাদশারা হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহ প্রদত্ত ছায়া। তারা সব মানুষকে ছায়া দিয়ে রাখবে। সব মানুষকে কি দিয়ে রাখবে? কথা কর না, সব মানুষকে কি দিয়ে রাখবে? ছায়া দিয়ে রাখবে। যে বাদশা সব মানুষকে ছায়া দিয়ে রাখবে, সে বাদশা কিয়ামতের ময়দানে ন্যায়পরায়ণ হবে। আমার রাসূল বলেছেন, উম্মত তোমরা শুনে রাখো, হাসরের ময়দানে আল্লাহর আরশে আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া হবে না। যেই বাদশা এরকম তার প্রজাদেরকে ছায়া দিয়ে রাখবে, ন্যায়পরায়ণ হবে। আল্লাহর কোরআন, রাসূল বলতেছেন, কিয়ামতের মাঠে আরশে আল্লাহর নিচে আল্লাহ তাকে আগে জায়গা করে দিবে। হুজুর বলেন
আরশে মুআল্লার নিচে আল্লাহ তাকে জায়গা করে দিবে, আরশের ছায়া সে পাইতে থাকবে, যে পৃথিবীতে সমস্ত প্রজাদেরকে ছায়া দিয়ে রাখে। আস-সুলতানু দিল্লুল্লাহি ফিল আরদ। এই হাদিস যদি ওরা বুঝতো তাহলে ফারাফারি কারাকারি গুতাগুতি ভিডে তা করতো না। ঠিক বাড়ি দেখো অনেক কর দরকার, ওটা তাবারক খেয়ে তারপর খাইতে খেতে যাবো ঠিক 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 ঠিক। আমি আল্লাহ রাসূলের কথা বলতেছি। আচ্ছা বলেন তো, সারা পৃথিবীতে খেলাফত ছিল, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর অর্ধ পৃথিবীর শাসক ছিল। তখন কি তার শাসনামলে রাজ্যের ভিতরে খ্রিস্টান ছিল না, ইহুদি ছিল না? তো উনি কি তাদের ওই খ্রিস্টান বাড়িঘর আগুন দিয়ে পুরাই দিছে? তাদের কি নিরাপত্তা দেয় নাই, খাবার দেয় নাই? শাসকদের কাছে সবাই নিরাপদ থাকবে। দুই একদিন ফাঙ্গার পেয়ে ছাড়তে পারছে না, তার মাথা নষ্ট হয়ে গেছে। আগের বেটার মাথা নষ্ট হওয়ার কারণে বেটা চলে গেছে। না আপনাকে যদি মাথা নষ্ট হয় তাহলে আপনারা জমিনে জায়গায় পাবেন না, এত মাথা নষ্ট করে না। আল্লাহর দেওয়া দায়িত্ব পালন করেন। সবাইকে আল্লাহ ওই আসনে নেই না, যাকে দেয় পরীক্ষা করে। যদি সময়ে সঠিক ব্যবহার না করেন তাহলে আল্লাহ প্রদত্ত ভাবে আল্লাহ গজব নাযিল করেন। আপনি নিজেও বুঝবেন না যে কি হয়ে গেল, কি হয়ে যাবে, নিজেও বুঝবেন। আল্লাহর নবী এই ওয়াদিকে মুবারকময় বলেছেন। এই ওয়াদি পার হওয়ার পরে ইউনিভার্সিটি থেকে শুরু হয়ে উহুদ পাহাড়ের শেষ সীমানা পর্যন্ত মদিনার হাওদ, মদিনার সীমানা, এই সীমানার ভিতরে কোনোদিন তিনি জুতা পরেন নাই, পায়খানা করেন নাই, পেশাব করেন নাই, থুতু নিক্ষেপ করেন নাই। এই সীমানার বাহিরে এসে পায়খানা পেশাব তিনি সারতেন, থুতু তিনি ফেলতেন। জিজ্ঞেস করা হলো, ইমাম মালিক জীবনে কোনোদিন আপনি মদিনাতে জুতা স্যান্ডেল পরলেন না, পায়খানা পেশাব করলেন না, কারণটা কি? ইমাম মালিক রাহিমাহুল্লাহ একটা জবাব দিতেন, আল্লাহর বান্দারা, যেই মাটির নিচে রাহমাতুল লিল আলামিন ঘুমায়, ওই মাটির নিচে আমি ইমাম মালিক ওই মাটির উপরে কি করে পায়খানা পেশাব করব, থুতু নিক্ষেপ করব, আমি জুতা পাই দিব, আমার জীবন চলে যাবে। আমি এই মাটির উপরে কখনো জুতা পরতে পারবো না। একবার জোরে বলবেন আল্লাহু আকবার। কি করে আল্লাহকে ভয় করতেন? যদি রাসূলের সাথে বেয়াদবি হয় তো আল্লাহর দপ্তরে আমার কি আসামি হয়ে যাবে। আর আমার দেশে আমরা শানে মুস্তাফা নিয়ে গুতাগুতি করি, খালি গুতাইতে থাকি, আপনাদের খালি গুতাইতে থাকি। গুতাই কি করবেন? বেহেশতে যাইবেন তো যান। কি কথা করলেন? খারাপ কিছু বেশি গুতাইয়ে বেহেশতে যাইতে পারবেন তো যান। গুতাইয়া নবীর সুপারিশ নেবেন তো নেন। গুতাইয়া কবরে প্রশ্নের জবাব দিবেন মুনকার নাকিরে তো দেন। প্রিয় মুসলমান, খুব মনোযোগ দিয়ে আল্লাহ জিব্রাইলকে আল্লাহ বলে দেয়, জিব্রাইল প্রথমটা লিখে দাও কোন পর্যন্ত তারা হায়াত হবে। এই হায়াতের কথা বলতে যে পর্যন্ত চলে আসছি, 2 নম্বর কি পরিমাণে সে রিজিক অন্বেষণ করবে, রিজিক খাবে বলে দাও। আচ্ছা, আমার দেশের যারা কোটি কোটি টাকার মালিক হয়ে দুর্নীতি করে মালিক হইল, অ্যাটেনশন মনোযোগ দিবেন। বলে হুজুর কেমনে? কয়েকদিন আগে আমার ঢাকাতে হাসনাবাদে একজন জমি বিক্রি করে, জমির ব্যবসা করে, ওনার অফিসে আমি বসে রয়েছি, দেখলাম একজন লোক আসছে, তিনি 60 কোটি টাকা দেয় জমি কিনবে, বায়না করে গেল। আমার বলতে হুজুর লোকটার চিনেন নিয়ে? আমি বললাম না, ওনার সাথে পরিচয় নাই। তার মাথায় মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে পাঞ্জাবি, বিরাট সুন্দর লেবাস, দেখলে মনে হবে বিরাট বড় সাইকুলা দিস।
হ্যাঁ, লেবাস দেখলে মনে হবে সাইকুল হাদিস, বিরাট বড় সাইকুল হাদিস মনে হবে। লেবাস দেখলে বোঝার কায়দা নাই যে এত বড় সূরা আন্তর্জাতিক সূরা 60 কোটি টাকা দিয়ে জায়গা কিনতে আসছে। আমার বলল হুজুর আপনি কি চিনলেন? আমি বললাম না চিনি নাই। তখন জমির যিনি বিক্রেতা উনি বলতেছে হুজুর এই লোকটা ঢাকার মহানগরের ওয়াসার ইঞ্জিনিয়ার। আমি বললাম মাসে বেতন পাই 50,000 ধরলাম, কিন্তু বাকি এত কোটি টাকা কি জিব্রাইল আর আজরাইল দিয়ে গেছে? কি কথা কথা আমার শরীর পছন্দ করে গেছে। সর্বনাশ, কত বড় সুর, এত সুন্দর দাড়ি টুপি জুব্বা, বুঝার কায়দা নাই যে এত বড় সুর। বসুন্ধরা মাদ্রাসার মুহতামিম আমার পাশে বসেছিল, যদি কমই মাদ্রাসা, তো সামনে বসা। আমি বললাম যে হুজুর কি মনে হয় আপনার কাছে? দেখে তো সিনার কোনো কায়দা নেই, এটাই চলতেছে। আহা, 1 টাকাও তার, সব আমাদের টাকা। 18 কোটি মানুষ, 18 কোটি আল্লাহ যাহা বরাদ্দ করেছে তার চেয়ে 1 দানা ভাত বেশি খাইতে পারবে না। কি কথা বল না কেন? ও যত হাজার কোটি টাকার মালিক হোক, আল্লাহ যাহা বরাদ্দ করছে তাহার চেয়ে 1টা দানা ভাত বেশি খাইতে। শুধু শুধু ব্যাংকে রাখছে, শেষে ফুলা বোতল সার মুড়ি দেবে। বোতল সারে চিনছি, বোতল একটা ধরে টান দিয়ে এসে খাইয়া বাপের কবে বিয়াই ভালো আছো বলবে তো, বুড়া করে থাপড়াইব, বাপের পিটাইব, বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে। মাইয়া কি করবো জানেন? রাত 3টের সময় আসবে, আইসে পুলা একটা ধরে লইব, বাপে জিগিব কেডা? আমার বয়ফ্রেন্ড, আমি নাম দিছি কুত্তা ফ্রেন্ড। ঠিক তাই, আপনি হালাল রুজি করেন, হালাল খাবার দিয়ে সন্তানকে মানুষ বানিয়ে রেখে দেন, এটাই জীবনের সার্থকতা। কথা বল ঠিক কিনা? এটাই জীবনের সার্থকতা। হালাল রুজি করেন, হালাল রুটি করেন, হালাল খাবার খান, হালাল জিন্দেগি গঠন করেন, সন্তানদের হালালে মানুষ বানিয়ে রেখে দেন, এটাই জীবনের সার্থকতা। এছাড়া আর জীবনের কোনো সার্থকতা নাই, কোনো সার্থকতা। কথা বল না কেন? জোরে বলো, এটাই সার্থকতা, এর বাইরে কোনো সার্থকতা। যদি আপনি 1000 কোটি টাকা রেখে যান, ছেলে যদি মানুষ না হয়, কবরের পাশে না দাঁড়ায়, তাহলে আপনার জীবনটা বৃথা, আপনার জিন্দেগি বৃথা। এই জন্য সন্তানদেরকে সুন্নি আকীদার ভিতরে আসল সুন্নিয়তদেরকে শিক্ষা দিয়ে মানুষের মতো মানুষ বানায় যান। মরে যাবেন কবরের পাশে দাঁড়াবে, মরে যাবেন মাহফিলের কোণায় বসে দোয়া করবে, মরে যাবেন বাড়িতে উলামা ইকরাম নিয়ে এলাকাবাসী নিয়ে মিলাদ দিয়ে ফাতিহা করে দোয়া করবে, মরে যাবেন নামাজের পর আপনার জন্য কাঁদতে থাকবে, দোয়া করতে থাকবে। বাবার জীবনের সার্থকতা এটাই, মায়ের জীবনের সার্থকতা এটাই। হারাম জীবন গঠন করে কোটি টাকা রেখে দিয়ে সন্তানকে অমানুষ বানায় রেখে দেবেন, কোনো লাভ নাই, কোনো ফায়দা নাই। ওই টাকার জন্য কিয়ামতের ময়দানে আপনাকে হাজার হাজার কোটি কোটি বছর মানুষের দাঁড়ে দাঁড়ে ভিখারির মতো ঘুরতে হবে। ভাই মাফ করে দাও, মাফ করে দাও। সেই সময় আমরা বলবো আই শিখেটাও দূর হয়ে যাও শয়তান, দুনিয়াতে আমার রক্ত চুষে খেয়েছিস, আজকে কোনো মাফ হবে না, দূর হ বেটা, আমার জিনিস আমাকে তুই ফিরাই দে। আল্লাহ বলবেন বান্দা, ফেরেশতারা তার আমল থেকে এই আমল দিয়ে আমার বান্দার পাওনা মিটিয়ে দাও। একসাথে বলবেন আল্লাহু আকবার। মেলা বুজুর্গ নিয়ে কবরে গেছে, শেষ পর্যন্ত হাসরে দেখবে কিচ্ছু নেই, কিচ্ছু নেই। আপনাদেরকে আজকে একটা মাসালা শোনাই, সারা জীবন মনে রাখবেন। আল্লাহ রাসূল কোন সাহাবী ইন্তেকাল করার পরে নবীজি সাহাবে کرام পরিবার পরিজন সবাইকে ডেকে বলতেন সে কোন ঋণ আছে কিনা দেখো। শুনে যান, সে কোন ঋণ আছে কিনা দেখো। যদি ঋণ থাকতো নবীজি বলতেন যারা ঋণ পাও, ফ্যামিলি যদি সামর্থ্যবান থাকতো পরিশোধ করাই দিতেন, যদি সামর্থ্য না থাকতো
কবর দেওয়ার আগে নবী বলতেন কবরে নামানোর আগে তার ঋণ পরিশোধ করো, কবরে নামানোর আগে থেকে ঋণ মুক্ত করো, কবরে দেওয়ার আগে থেকে ঋণ মুক্ত করে কবরে পাঠাও। কারণ হকুল্লাহ, আল্লাহর হক, নামাজ পড়ে নাই আল্লাহ মাফ করে দেবে। আল্লাহ ওয়াদা করছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তুমি নিরাশ হও না, তুমি আল্লাহ মাফ করে দিবে। কিন্তু মানুষের হক নষ্ট করে গেছে, আল্লাহ এক সেকেন্ডের জন্য তাকে মাফ করবে না, বান্দা মাফ না করা পর্যন্ত। এই জন্য আল্লাহ রাসূল বলতেন তাকে কবরে নামানোর আগে তোমরা তাকে ঋণ মুক্ত করে কবরে নামাও, ঋণ মুক্ত করে কবরে নামাও, ঋণ মুক্ত করে কবরে নামাও। আর আমরা টাকা হাওলাত নিলে তো 10 বছরও টাকা দেয়। কি কথা কর না, টাকা উঠাইতে গেলে মারামারি, গেমজাম, ফাসাদ, ঝগড়া, ফাসাদ, মোবাইলের জুতার শেষ হয়ে গেছে, টাকা দিতেই চায় না। কষ্ট হচ্ছে আপনাদের, বুঝতে হবে আপনাদের। আনোয়ারার মুসলমান হাজিরিন, নবীজি বলতেছে উম্মত 2 নম্বর কি পরিমাণে রিজিক শেখাবে আল্লাহ বরাদ্দ করে দেন। একটা দানা বেশি আপনার জুটবে না আল্লাহর বরাদ্দের বাহিরে। যাহা আল্লাহ বরাদ্দ রেখেছেন আপনি তাহাই পাবেন, এর বেশি আপনি পাবেন না, কম আপনি পাবেন না, বরাদ্দ আল্লাহর। এই জন্য কোন মানুষের রিজিকে আপনি হাত দিবেন না, কোন মানুষের সম্মান ইজ্জতে আপনি হাত দিবেন না। 3 নম্বর আল্লাহ রাসূল বলতেছেন উম্মত তার জন্য বরাদ্দ হয়ে যায়, সে কি পরিমাণে ইজ্জতওয়ালা হবে, মান সম্মানওয়ালা হবে, এটা আমার আল্লাহ তার আমলনামায় বরাদ্দ করে দেয়। এই জন্য আল্লাহ রাসূল বললেন আমার উম্মত, এক মুমিন আর এক মুমিনের মাল আমি হারাম করে দিলাম, অর্থাৎ একজন মুসলমানের মাল আপনি অনুমতি ছাড়া আপনি নিতে পারবেন না, এটা আপনার জন্য হারাম। এক মুমিন আর এক মুমিনের ইজ্জত আমি আল্লাহ হারাম করে দিলাম, নবী হারাম করে দিলাম। এক মুমিন আর এক মুমিনের ইজ্জত নিয়ে সিনেমিনি খেলতে পারে না, তার সম্মান হানি আপনি করতে পারেন না, এটা আল্লাহ হারাম করে দিয়েছেন, আল্লাহ হারাম করে দিয়েছেন, আল্লাহ হারাম করে দিয়েছেন। আল্লাহ রাসূল বলছেন আমার উম্মত 3টা জিনিসের নিরাপত্তা তুমি যদি দিতে পারো তাহলে আমি আল্লাহর রাসূল তোমাকে নিয়ে জান্নাতে চলে যাব। আমি নবী তোমারে গ্যারান্টি দিলাম, তুমি 3টা গ্যারান্টি আমারে দাও। 1 নাম্বার চোখের গ্যারান্টি তুমি যদি আমাকে দাও, 2 নাম্বার জিহ্বার গ্যারান্টি যদি আমাকে দাও, 3 নাম্বার গুপ্তাঙ্গের গ্যারান্টি যদি আমারে দাও, আমি নবী তোমারে জান্নাতের গ্যারান্টি দিলাম। আল্লাহু আকবার। কয়টা গ্যারান্টি? হ্যাঁ জোরে বলেন কয়টা? 3টা। 1 নাম্বার চোখের গ্যারান্টি, 2 নাম্বার জিহ্বার গ্যারান্টি, 3 নাম্বার গুপ্তাঙ্গের গ্যারান্টি যদি তুমি দিতে পারো তোমরা, আমি তোমাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। এই 3টা গ্যারান্টি তুমি দাও, তোমাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। আল্লাহ নবীজি বললেন উম্মত 3 নাম্বার আল্লাহ লিখে দেয় কি পরিমাণে সে ইজ্জতওয়ালা হবে, লিখে দেওয়া হয়। 4th নাম্বার সে কি জান্নাতি নাকি জাহান্নামী লিখে দেওয়া হয়। ভালো করে বুঝে যান বাবাজি, সে কি জান্নাতি নাকি জাহান্নামী লিখে দেওয়া হয়। দেখবেন আমার দেশের বহু মানুষ নাস্তিক হয়ে যায় মুসলমান থেকে। সেই দিন দেখলাম একজন মেয়ে খ্রিস্টান হয়ে গেছে, খ্রিস্টান হয়ে গেছে মুসলমান। আমার ফরিদপুরে কয়েকটা মেয়ে খ্রিস্টান হয়ে গেছে। আমার ফরিদপুরে কিছু এক লোক বের হয়ে গেছে নতুন, তারা সুন্দর পোশাক আশাক পরে লালন ফকিরের ওই মতবাদে যাইয়া তারা মানুষদেরকে নিয়ে নিয়ে খ্রিস্টান বানিয়ে ফেলতেছে, ওই মতবাদে ঢুকিয়ে ফেলতেছে। একবার জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ। আহা, বড় চক্রান্ত, কঠিন চক্রান্ত আমার দেশে ঢুকে গেছে। হাসতে হাসতে মুসলমানের ইমানগুলি কেড়ে নেওয়া হচ্ছে। ভারতে অনেক জায়গায় মুসলমান হিন্দু হয়ে যায়, সর্বনাশ। আল্লাহ রাসূল বললেন আমার রব আমার আল্লাহ লিখে দেন সে কি জান্নাতি নাকি জাহান্নামী। আবার দেখা যায় বহু বিধর্মী শেষ জীবনে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়।
একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। আবার কেউ দেখা যায় আল্লাহর নবীর সঙ্গে বেয়াদবি করে জাহান্নামে চলে যায়। বাজানো নবীর ইশক, ওই যে আমি আগে বলছিলাম ইশকে রাসূল, এটা ভাগ্য লাগে, সবার কপালে আল্লাহ লেখে না, ঠিক কি না? ইশকে রাসূল কোন নসিব লাগে, কপাল লাগে, সবার নসিব আল্লাহ লিখে দেন। এটা আল্লাহর দয়া। পূর্ব জামানাতে বনী ইসরাঈলের এক বান্দা আল্লাহকে বলতেছে, আল্লাহ তুমি আমার 500 বছর হায়াত দাও। তা আল্লাহ বলেন, তুমি 500 বছর হায়াত দিয়ে কি করবে? বলে, রব্বুল আলামিন এই 500 বছর ধরে আমি তোমার ইবাদত করব, 500 বছর ধরে তোমার বন্দেগী করে আমি তোমারে খুশি করব। আল্লাহ বলেন, হ্যাঁ বান্দা, 500 বছর তোমাকে হায়াত দিলাম। লোকটা জঙ্গলে চলে গেল, 500 বছর ধরে ওই নির্জনে নিভৃতে একাকী আল্লাহর ইবাদত করতে লাগলো। 500 বছর শেষ হবে, তার আগে আল্লাহকে ডাক দিয়ে বলল, রব আপনি আমাকে সেজদার মধ্যে আমার মউত দিবেন, এবং সেজদা হালতেই আপনি আমারে কবর দিবেন, এবং সেজদা অবস্থায় আপনি হাসরের ময়দানে আমারে উঠাবেন। সুবহানাল্লাহ বলা যাবে না? বুঝেন তো লোকটা কত বড় আল্লাহ ওয়ালা। আল্লাহ আপনি আমার সেজদা হালতে নিয়ে যাবেন, আমি সেজদার মধ্যে থাকবো, ওই সময় আমার জান কবজ করবেন। আল্লাহ বলেন, কারণ কি? আল্লাহ জানে কি জানে না? জানে। তারপর আল্লাহ জিজ্ঞেস করলেন, বান্দা কোন কারণ তুমি বলো? বান্দা বলতেছে, ইয়া রব্বি আমার ইচ্ছা আপনাকে সেজদা হালতে আমি কবরে চলে যাব, আপনার দরবারে চলে যাব, সেজদা অবস্থায় কবর যেন আমার হয়, আর সেজদা অবস্থায় হাসরের ময়দানে আমি আপনার কাছে উঠব। আল্লাহর বান্দার মৃত্যু হয়ে গেল। রব্বুল আলামিন তাকে ডাক দিয়ে বলেন, বান্দা যাও, আমার রহমতের কারণে তোমারে মাফ করে দিলাম। বান্দা ডাক দিয়ে বলতেছে, রাব্বি আপনি আপনার রহমতের কারণে আমারে মাফ করে দিলেন, আমি 500 বছর ইবাদত করলাম, সেটার জন্য কি ক্ষমা হয় নাই? আমি যে 500 বছর ইবাদত করছি, দেখে তা খুব 500 বছর ধরে একটানা বাড়ি ঘর সংসার জমি জমা দুনিয়াদারি ছাইরে আমি তো জঙ্গলে যে নিভৃতে নির্জনে আপনার ইবাদতে 500 বছর কাটাই দিলাম, তো সেটা কো? আল্লাহ বললেন, দেখবা একটু দেখতে চাই। বলে, আল্লাহ সেটার জন্য কি ক্ষমা করে না? তো কিসের জন্য ক্ষমা করছেন? আমার রহমতের কারণে মাফ করছি। না না হয় না, আরো জোরে বলে, قل يا عبادي الذين اسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله হাবিব আপনি বলে দেন, হে আমার বান্দা, বান্দারে নিজের নফসের সাথে যত জুলুম করো, যত অন্যায় করো, গুনাহ করে ফেলছো, ভয় নাই, আমি মালিকের রহমত থেকে তুমি নিরাশ হইও না, নিরাশ হইও না, নিরাশ হইও না। বান্দারে তোকে রহমতের কারণে মাফ করে দিলাম। বান্দা বলে, আল্লাহ 500 বছর ইবাদত করলাম, তাহা গেল কই? আল্লাহ বলেন, তুমি দেখবা? বলে, হ্যাঁ। তখন আল্লাহ পাক বলেন, ফেরেশতারা তাকে জাহান্নামের কাছ থেকে ঘুরাই নিয়ে আসো। জাহান্নামে দেওয়া লাগবে না, জাহান্নামের কাছে নিয়ে তারে ঘুরাই নিয়ে আসো। ফেরেশতারা জাহান্নামের কাছে নিয়ে গেলেন, তাও কাছে কত জানেননি? 500 বছর দূরের রাস্তা। আল্লাহু আকবার। 500 বছর দূরের রাস্তা নিয়ে যাওয়ার পরে জাহান্নামের যে গর্জন, জাহান্নামীদের কান্না, জাহান্নামীদের চিৎকার, জাহান্নামের আযাবের ভয়াবহতা দেখার পরে তার কলিজা একেবারে শুকাই গেল, কলিজা একেবারে শুকাই গেল। যদি কোনোদিন হজে যান, আপনাদেরকে বুঝাইতেছি পানির তৃষ্ণা কি জিনিস। এই বছর যারা হজে গেছে তারা বুঝছে গরম কি।
আমি এই বছর প্রচন্ড গরমে হজে ছিলাম, আমার সামনে আমার তাঁবুর পাশে এক মিশরি গরমে মারা গেল। একবারে মুমূর্ষ উপরে রয়েছে আরাফাতের মাঠ, আরাফাতের মাঠে প্রচন্ড গরমে সে মারা গেল হিট স্ট্রোকে। এক মিশরি হাজী, পাশে আরেকজন ছিল সে মুমূর্ষ। এত গরম আরাফাতের মাঠ। সন্ধ্যার সময় মাগরিবের নামাজের টাইমে আরাফাত থেকে বের হতে হয়। আরাফাত থেকে বের হয়ে মুজদালিফায় আসা লাগে। মাগরিব এবং এশার নামাজ মুজদালিফায় আদায় করতে হয়। আরাফাত থেকে হেঁটে হেঁটে আদম এবং মা হাওয়া দুইজন মুজদালিফায় আসছিলেন। রাত হয়ে গেল। আদম আলাইহিস সালাম বললেন, হাওয়া রে, রাত হয়ে গেছে, আসো দুইজন মুজদালিফায় বিশ্রাম করি। দুইজন যে মুজদালিফায় বিশ্রাম করছিলেন, এই জন্য হাজীদেরকে মুজদালিফায় যায় কিছু সময় বিশ্রাম করা লাগে। এশা আর মাগরিব এক জামাতে এখানে আদায় করতে হয়। কিছু সময় বিশ্রাম করে ফজরের নামাজ পড়ে হাজিরা আবার হাঁটা শুরু করে। হাঁটতে হাঁটতে মিনার পাশ দিয়ে এসে তারা জমারাত শয়তানদের যেখানে পাথর মারা হয়েছিল ওইখানে ছোট শয়তানদের পাথর মারা তারপরে মক্কায় আসে। মক্কায় আসিয়া ফরজ তাওয়াফ করিয়া সাই করিয়া যদি কেউ আবার মক্কায় যাইতে চায় তো 30 কিলো রাস্তা হয়ে যাবে। পায়ে হাঁটতে হাঁটতে জান শেষ হয়ে যায়। প্রচন্ড গরমে জিহ্বা শুকায় যায়, কলিজা শুকায় আসে। পানি পান না করলে জান শেষ। একটার পর একটা পানি চলে, একটার পর একটা পানি চলে। 10 মিনিট পর পর পানি খেতে হয়, 5 মিনিট পর পর পানি খাওয়া লাগে। এমন তৃষ্ণা লাগে মনে হয় কলিজা পর্যন্ত শুকায় যাইতেছে। কলিজা পর্যন্ত একবারে শুকায় যায়, জিহ্বাগুলি শুকায় যায়, গলাগুলি শুকায় আসে, ভিতর থেকে একবারে শুকায় যায়। পানির এমন তৃষ্ণা ছটফট ছটফট শুরু হয়ে যায়। পানির কঠিন বড় তৃষ্ণা লাগে ওই সময়। আল্লাহর নবী বলতেছেন, উম্মতেরা রে, জাহান্নামের কাছে যাওয়ার পরে আল্লাহর বান্দার কলিজা একবারে শুকায় গেল, পানির তৃষ্ণায় সে পাগল পারা হয়ে গেল। আল্লাহ ফেরেশতাকে বলেন, ফেরেশতা, এক পেয়ালা পানি নিয়ে মানবের সুরতে তুমি হাসরের পাশে এক পাশে দাঁড়ায় থাকো, দেখো আমার বান্দা কি করে। সারা অঞ্চল পরে তন্ন তন্ন করে পানি পায় না, তো পানি নিয়ে দাঁড়িয়ে ফেরেশতা তো দৌড়ে আসছে, আমাকে পানি দিবে? হ্যাঁ দিব। পানি দেন, আমার কলিজা একবারে শুকায় গেছে, পানি দিতে পারি, বিনিময় দাও, কিছু দাও। বলে এগুলো তো নাই, তো কি আছে? যা আছে তাই দাও। বলে আমার 500 বছরের আমল আছে, 500 বছরের আমল আমাকে দিয়ে দাও, তুমি পানি নিয়ে যাও। কত বছর হয় না, হয় না, কত বছর? 500 বছরের আমল তুমি নিয়ে যাও, পানি দাও, কলিজা শেষ হয়ে যাচ্ছে। 500 বছরের আমল দিয়ে পেয়ালার পানি খাইয়ে কলিজা যখন ঠান্ডা হলো, আল্লাহ ডাক দিয়েছে, বান্দা বুঝছো নি, তুমি বান্দা 500 বছরের ইবাদত এক পেয়ালা পানির বিনিময়ে বিক্রি করে দিলা রে বান্দা। দুনিয়াতে 500 বছর ধরে আমি তোমার কত পানি খাওয়াইছি বান্দারে, কত রিজিক তোমারে দিছি, শ্বাস প্রশ্বাস নিঃশ্বাস দিছি, সূর্যের আলো দিছি, জমিনে ফসল দিয়েছি, গাছে ফল দিয়েছি, নদীতে পানি দিয়েছি, নদীর ভিতরে মাছ দিয়েছি, কত রকমের রিজিক আমি তোমারে খাওয়াইছি, কোনোটার হিসাব আজকে লাগবে না। তুমি এক পেয়ালা পানি দিয়ে 500 বছরের নেকি বিক্রি করে দিলা। আমার বান্দা 500 বছর ধরে তুমি যে পানি পান করছো তার এক পেয়ালা পানির হিসাব দিয়ে তুমি জান্নাতে চলে যাও। সম্ভব? এই জন্য আল্লাহর রহমত ছাড়া ক্ষমা পাওয়ার কোনো রাস্তা নেই। আমরা আপনাদেরকে আল্লাহ রসুলের দিকে ঘুরাই দিই, কারণ কি জানেন? কঠিন হাসরের মাঠে যদি আল্লাহ রসুল সন্তুষ্ট হয়ে যায় তো নাজাত হয়ে যাবে। আসতে হয়ে গেল না সুবহানাল্লাহ? যদি হাসরের মাঠে আল্লাহ রসুল রাজি হয়ে যায় তো নাজাত হয়ে গেল। কবরের জিন্দেগিতে যদি রসুল রাজি হয়ে যায় তো নাজাত হয়ে গেল।
জিন্দেগীর বুজুর্গি দিয়ে আল্লাহর দরবারে নাজাতের রাস্তা নাই যদি আল্লাহ খুশি না হয়। আর আল্লাহকে খুশি করতে হলে আল্লাহর রাসূলকে আপনাকে খুশি করতেই হবে, করতেই হবে, করতেই হবে। রাসূল খুশি না হওয়া পর্যন্ত আল্লাহ খুশি হবে না। এজন্য আমরা আপনাদেরকে আল্লাহর নবীর দিকে, গোলামের দিকে ধাক্কাই দিয়ে দিই। আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাহিতে পেছে সে, সালাতুন হয় না, আর জোরে বলেন সালাতুন ইয়া রাসূলুল্লাহ। আনোয়ার আর মুসলমান নাজাত পাওয়ার জন্য আল্লাহর দয়া ছাড়া সম্ভব না। জিবরাইলকে আল্লাহ বলে দেন, জিবরাইল তুমি লেখো সে কি জান্নাতি নাকি জাহান্নামী। তবে হ্যাঁ, যারা জান্নাতি আল্লাহ তাদেরকে জান্নাতের আমল করে তারপরে কবরে নেয়। সুবহানাল্লাহ বলা যাবে না? যারা জান্নাতি তাদেরকে দুনিয়াতে নবীর কদমের গোলাম বানায় আল্লাহ কবরে নিয়ে যায়। চলে যেতেই হবে, পৃথিবী ছেড়ে থাকার কোনো রাস্তা নাই। হাজিরিন, দুনিয়াতে থাকার কোনো সুযোগ নাই। যেহেতু যেতেই হবে, যেহেতু চলে যেতেই হবে, অতএব দুনিয়ার থেকে আল্লাহর দেওয়া দায়িত্ব পালন করে আল্লাহর নবীর কদম মোবারকের গোলামি করে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। আনোয়ার আর মুসলমান, কবর বড় কাছে, কবর বড় কাছে, কিন্তু দেখেন কত মানুষ কবরে চলে গেল। এখানে 100 বছরের কোনো মুরব্বী বাসা নাই আছে? 100 বছরের কেউ নাই। তার অর্থ হলো এই 100 বছর আগে এই দেশে যারা ছিলেন তারা আজকে দুনিয়ায় কেউ নাই। 100 বছর পরে আমরাও কবরে চলে যাব, মাটির সাথে মিশে যাব, আমাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। বংশের কথা মনে থাকবে না, সন্তান হয়তো পাশে যাবে, নাতি নাতকুরা আর স্মরণে রাখবে না। একটা ইংরেজিতে প্রবাদ আছে, আউট অফ সাইড আউট অফ মাইন্ড। মানুষ চোখের আড়াল হলে মনের আড়াল হয়ে যায়। চরম বাস্তবতা থেকে বলছি, যে স্ত্রীর একটু হাসির জন্য আপনি অন্যায় করবেন, সেই বিবিও আপনাকে ভুলে যাবে। যেই সন্তানের সুখের জন্য আনোয়ারাবাসী আপনি অন্যায় করতেছেন, সেই সন্তান আপনাকে ভুলে যাবে। একটু বলে দিয়ে যায়, দিন শুধু পাঞ্জাবি গায়ে দিয়ে টুপি মাথায় দিয়ে রাস্তার হাঁটার নামে দিন না। সুন্নত শুধু ফরিদ সাহেবের মতো লম্বা 12 হাতের পাগড়ি, 11 হাতের পাগড়ি মাথায় দিয়ে রাস্তায় হাঁটার নামই সুন্নত না। সুন্নত আসল কোনটা বলে দিয়ে যায় আজ আপনাকে। ভালো করে শুনে রাখবেন, 40 বছরে আল্লাহর নবী রহমতের নবী একটা মিথ্যা বলেন নাই, মানুষ ঠকান নাই, ফায়সা কথা বলেন নাই, কাউকে গালি দেন নাই, অন্যায় ভাবে কাউকে মারেন নাই, কারো জমি দখল করেন নাই, আমানতের খেয়ানত কখনো করেন নাই, অন্যের সম্পদ তিনি ডাইন বাম করেন নাই, অন্যের হক নষ্ট করেন নাই, কোনোদিন অন্যায় বিচার নবী করেন নাই। আহা, রহমতের নবীর 63 বছরের জীবনে কোনোদিন আপনি দেখবেন না আল্লাহর নবী কখনো অন্যায় বিচার করেছেন। কিন্তু বড় আফসোস আজ আমাদের, আমরা নামাজও পড়ি কিন্তু টাকা হারাম, আমরা রোজা রাখি কিন্তু খাবার হারাম, আমরা হজ করি কিন্তু টাকা দুর্নীতির টাকা, আমরা যাকাত দিলাম সুদের টাকা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ
কারেন্ট গেল না আসলো? হ্যাঁ, ও আইসি, ওই যে কারেন্ট ভিতরে চলে গেছে। একবারে যখন ছিল না তখন কি মানুষ বাঁচছিল না? কেরোসিনের সেরাগের বাতি বালা আছে, যাওয়ারও চিন্তা ছিল না, আসারও চিন্তা ছিল না, হারানোর কোনো চিন্তা ছিল না। নাই কি কিছু তো হারাবে কি? ও দেখবেন যারা ওই যে রাস্তাঘাটে খেয়ে গাঁজা খেয়ে ঘুমাই থাকে, ওদের পকেটে কিছু মাল পানি কিছু নাই, ও খাইয়ে যে শুইছে, ওর চিন্তা হলো আমার হারানোর কিছুই নেই, আমি ছাড়া আর কিচ্ছু নেই। ও ঘুমাচ্ছে তো ঘুমাচ্ছে, সারাদিন করে ঘুমাইতেছে। তো আমাদের হারানোর কিছু নেই। এ মুসলমান, খুব মনোযোগ দিয়ে ওয়াজ কোথায় রাখছিলেন? ভুলে গেছি। আউট অফ সাইট, আউট অফ মাইন্ড। চোখের আড়াল হলে মানুষ মনের আড়াল হয়ে যায়, কথাটা চরম সত্য। চোখের আড়াল হলে মনের আড়াল হয়ে যায়। আপনার বন্ধু, খুব মনোযোগ দিবেন, স্ত্রীর জন্য আপনি যদি হারাম উপার্জন করেন, ওই স্ত্রী আপনার আপন হবে না, কাজে লাগবে না এক মুহূর্ত না। বলে হুজুর কোন দলিলে? কোরআনে আমার আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ঈমানদার, সম্পদের প্রেমে পড়ে, সন্তানের ভালোবাসায় পড়ে তোমরা আমি আল্লাহর জিকির থেকে গাফেল হইও না। আজকের মাহফিল আল্লাহর জিকির। মাহফিল কার জিকির? ও তো বেদাত কয়, সে তো বেদাত বলতেছে। তো বইলে কি করবেন? বেহেশত পাবেন? তো বইলে কি করবেন? কবরে প্রশ্নের জবাব দেবেন? তো বইলে কি করবেন? আমার জাহান্নামে পাঠাইতে পারবেন? সে তো আমার ভাই বেদাতি বানাইছে। কোরআন বলতেছে আন যিকরিল্লাহ। হাবিব, উম্মতকে বলে দেন, সন্তান আর সম্পদের প্রেমে পড়ে তারা যেন আমার জিকির থেকে গাফেল না হয়। এই মাহফিল কার জিকির? এখানে সন্ধ্যা থেকে এই পর্যন্ত কার জিকির হচ্ছে বলেন? আল্লাহর। কোরআন তেলাওয়াত আল্লাহর জিকির, ওয়াজ নসিহত আল্লাহর জিকির, নফল নামাজ আল্লাহর জিকির, ফরজ নামাজ আল্লাহর জিকির, রোজা আল্লাহর জিকির, যাকাত আল্লাহর জিকির, হজ আল্লাহর জিকির, দলবদ্ধভাবে আল্লাহর জিকির, দুরূদ আল্লাহর জিকির, মাহফিল আল্লাহর জিকির, মুনাজাত আল্লাহর জিকির। যারা বেদাত বেদাত করে চিল্লাইলো, ওরা ওদের কাজ আঞ্জাম দিয়েছে একটা, তারা শয়তানের কাজ আঞ্জাম দিয়েছে, আল্লাহর কাজ আঞ্জাম দিতে পারে না। কিসের কাজ আঞ্জাম দিছে? শয়তানেরটা দিছে, আল্লাহরটা দিতে পারে। শয়তানকে খুশি করছে। তার একটা কথার কারণে যদি একজন মুসলমান এখান থেকে মাহরুম থাকে, আন যিকরিল্লাহ, সে আল্লাহর জিকির থেকে মাহরুম থাকে। আহা, কি হতভাগা সে! কোরআন বলতেছে, হুজুর উম্মতকে জানান, সম্পদ সন্তানের মোহে যেন আমার বান্দারা আমি আল্লাহ জিকির থেকে মাহরুম না হয়। যদি হয়, ওয়া মাইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। বলতেছ নাই? আরে তো কারো বলতেছ নাই, বলতেছ শেষ। ভোল্টেজ বুঝছেন পাওয়ার নাই, জেনারেটর পাওয়ার নাই, এ মাইকেরও পাওয়ার। তা আমি বললাম তা তো করে পাওয়ার শেষ। বলে কারণ কি? ওরা জীবনে যত ওয়াজ শুনছে বাড়ি পর্যন্ত নিলে ওরা ওলি আল্লাহ হয়ে যেত। জীবনে ওয়াজ বাড়ি পর্যন্ত নেয় না, এই মাঠে রাইখে দিয়ে চলে যায়। ওরা ওয়াজ দিতে পারে না। মাইক ব্যান্ডটা যদি ওয়াজ বাড়ি পর্যন্ত নিত তো ওরা ওলি আল্লাহ হয়ে যেত। ওরা বাড়ি পর্যন্ত নিতে পারে না। ও আজকে এখানে রেখে যাবেন না বাড়ি নিবেন? আজকে কি কি বলছি বলেন তো? ধর্ম হচ্ছে
দুনিয়াতে হালাল উপার্জন, ন্যায়পরায়ণতা, ইনসাফের সাথে পৃথিবীতে বেঁচে থাকা। মাথায় সুন্দর টুপি কিন্তু ইনসাফ নাই, বিচার করে দিয়েছেন অন্যায়, কিয়ামতের ময়দানে জবাবদিহিতার আওতায় আপনাকে আসতেই হবে। ওই দিন আল্লাহ রাসূল আপনার পক্ষে সুপারিশ করবে না। বলে কারণ কি? আপনি নবীর উম্মত ঠকাইছেন। বুঝে যাবে। ফরিদ সাহেবের পাগড়ি যদি মাথায় না থাকে অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। কিয়ামতের ময়দানে আমি জিজ্ঞাসিত হব না, কিন্তু যদি আমি কারো হক নষ্ট করে কবরে চলে যাই, কিয়ামতের ময়দানে আমি জিজ্ঞাসিত হব। কথা বলে ঠিক কিনা? দিন বুঝে যাবে। প্রিয় মুসলমান, এখান থেকে কিছু নিয়ে বাড়ি পর্যন্ত চলে যাইতে হবে। নিয়ে যাওয়া লাগবে, রেখে যাওয়া যাবে না। আপনারা হাজার হাজার মুসলমান, শত শত মানুষ বসে আছেন, হুজুর আসবে, ওয়াজ করবে, কিছু ওয়াজ বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন। একটা ঘটনা শোনাবো, তারপরে আপনাদেরকে নিয়ে বিদায় নিব। পৃথিবী বিখ্যাত একজন বড় মুজাদ্দিদ ছিলেন, ইসলামের সর্বপ্রথম মুজাদ্দিদ, তার নাম ওমর ইবনে আব্দুল আজিজ। ওমর ইবনে আব্দুল আজিজ তিনি ইসলামের পঞ্চমতম খলিফা, খোলাফায়ে রাশিদিনের অনুকূলে ওই সিস্টেমে তিনি রাজ্য চালাইছিলেন 2 বছর। মুসলিম মিল্লাতের খলিফা ছিলেন। উমাইয়াদের মধ্যে তিনি সর্বশ্রেষ্ঠ একজন খলিফা। তার স্ত্রীর নাম ছিল ফাতেমা। তার স্ত্রীর নাম ফাতেমা। একদিন তিনি বাইতুল মালে গেলেন, খুব মনোযোগ দিবেন, বাইতুল মালে গেলেন। বাইতুল মালে যাওয়ার পরে ছোট্ট সন্তান ছেলেটাকে নিয়ে গেলেন, স্ত্রী ফাতেমাও তার সঙ্গে গেল। বাইতুল মালে অনেক ফল আসছে। বাইতুল মাল মানে রাষ্ট্রীয় কোষাগার। ধরেন বাংলাদেশ ব্যাংক, ধরেন বাংলাদেশ ব্যাংক। তখনকার দিনে এই সিস্টেম ছিল না। চাল আসতো, ডাল আসতো, তেল আসতো, লবণ আসতো, বিভিন্ন পণ্য সামগ্রী বাইতুল মালে জমা হতো, ট্যাক্স আসতো, এবং বিভিন্ন দেশ থেকে জিজিয়া কর আসতো। এগুলি সব বাইতুল মালে জমা হতো। তো কিছু ফল আসছে বাইতুল মালে। ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু বাইতুল মালে গেলেন, ছেলেটাকে ছেড়ে দিয়েছেন। ও ঘুরতেছে, দৌড়াচ্ছে, বাচ্চা মানুষ দৌড়াই দৌড়াইয়া ওই যে ফল রাখা, আপেল রাখা, দৌড়াই যে বাচ্চাটা আপেলে হাত দিয়ে আপেলটা মুখের মধ্যে নিয়ে কামড় দিয়ে খাওয়া শুরু করছে। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু দৌড়ে আসলেন, হাতটা চেপে ধরলেন। হাতটা চেপে ধরে বাচ্চারা হাত থেকে আপেলটা সরাই নিয়ে গেলেন এবং বাচ্চার মুখের মধ্যে এইভাবে চাপ দিয়ে ধরলেন। মুখের মধ্যে চাপ দিলে বাচ্চা হা করে ফেলছে, ছোট মানুষ। তিনি আরেকটা আঙ্গুল দিয়ে বাচ্চার মুখের ভিতর থেকে আপেল টেনে বের করে নিয়ে আসলেন। ইসলাম কি আপনি বুঝে যাবেন না। শুধু টুপি মাথায় দিয়ে রাস্তায় ঘোরার নামে ইসলাম না, আপনাকে দিন বুঝে যেতে হবে। আপেলটা আস্তে করে মুখের ভিতর থেকে বের করে নিয়ে আসলেন। ফাতেমা দৌড়ে আসছে, ওনার স্ত্রী বলতেছে, স্বামী বাচ্চাটা তো বুঝে না, ওর এইভাবে কষ্ট না দিলেও তো পারতেন, ও ছোট মানুষ, কান্না করতেছে, আপনি তার আপেল দিলেই বা কি হতো, ও একটু আপেল খেয়ে ফেললেই বা কি হতো। ওমর ইবনে আব্দুল আজিজ জানতে কই, বিবি এই আপেলটা যদি আমার এই ছেলেটা এখন খেয়ে ফেলে দেয়, এই আপেলের জন্য কিয়ামতের ময়দানে আল্লাহর আদালত আমাকে দাঁড়িয়ে থাকতে হবে। ওই দিনের কঠিন কষ্টের চাইতে আজকে আমার ছেলে আমার সামনে কাঁদুক, এই কষ্টটা আমার বেশি না, আমার ছেলের কষ্টও বেশি না। কিন্তু কিয়ামতের ময়দানে এই জনগণের সম্পদ মেরে খাওয়ার জন্য আল্লাহর আদালতে আমাকে দাঁড়িয়ে থাকতে হবে, দাঁড়িয়ে থাকতে হবে। ওই দিনের কষ্টের চাইতে দুনিয়ার কষ্টটা নগণ্য, সামান্য। আজকে কষ্ট করে যাই রে বিবি, কিয়ামতের ময়দানে কষ্ট করা লাগবে না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। মুসলমান মুসলমান, তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে,
নবী সুলাইমান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। মুসলমান নির্বাচন আসবে না সামনে, ভোট টোট বুঝে টুঝে দিয়ে টাকা পয়সা খেয়ে দিয়ে, ঠিক করলেও ঠিক, না ঠিক করলেও ঠিক, টাকা পয়সা খায় ভোট দিয়ে, ভালো ব্যক্তি দেখে দিয়ে, ভালো লোক দেখে দিবে, যে ইনসাফ করবে, ন্যায় বিচার করবে, সমবন্টন করবে, গরিবের হক বুঝাই দিবে, এই লোক দেখে ভোট দিয়ে সিল মেরে দিয়ে। আজের লোকরে দিয়ে না, টাকা খাইয়া দিন ভরে সাক্ষী দিয়ে না, আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, গম চুরি করে শেষ করে দিচ্ছে। এরকম সাক্ষী দিয়ে না। মুসলমানের জবানের অনেক দাম। কি কথা কথা, মুসলমানের জবানের কি দাম বুঝাইতেছে আজকে। এখানে বিয়ে করছেন কারা কারা, হাত উঁচা করে। না না, ওই যে ওরা করে নাই। যারা বিয়ে না থাক বাদ দিলাম, যারা বিয়ে করেন নাই তারা হাত উঁচা করেন। যারা বিয়ে করেন নাই, অবিবাহিত যারা, তারা আজকে যুদ্ধ হবে। অবিবাহিত আর অবিবাহিত আজকে যুদ্ধ হবে। কিরে, যারা বিয়ে করে নাই তারা, তুই বিয়ে করছ, হাত উঁচা করছ নাকি? আচ্ছা ঠিক আছে, হাত নামান। যারা বিয়ে করছেন আমার দিকে তাকান। বিবাহের সময় ইজাব কবুলে সাক্ষী কয়জন? কথা কন না, সাক্ষী কয়জন? দুজন। দুই মুসলমানের সাক্ষীতে আপনার স্ত্রী আপনার জন্য হালাল, আপনি আপনার স্ত্রীর জন্য হালাল, আপনার ছেলে বৈধ, মেয়ে বৈধ, আপনার সংসার বৈধ। আপনার মা বাবার বিবাহের মাধ্যমে দুই সাক্ষীর সাক্ষীর কারণে আপনি নিজে বৈধ সন্তান। মুসলমানের সাক্ষীর অনেক দাম। এই জবান অপবিত্র করবেন না, মিথ্যা সাক্ষী দিবেন না, কারো চরিত্র যদি খারাপ থাকে তার চরিত্র সম্পর্কে ভালো সাক্ষ্য দিবেন না। মুসলমানের জবানের অনেক দাম। আপনি জানেন এই জবানের কত দাম? যে সাক্ষীর কারণে আপনার হালাল হচ্ছে, আপনার মা হালাল হচ্ছে, আপনার বাবা হালাল হচ্ছে, আপনি নিজে বৈধ সন্তান হচ্ছেন, আপনার স্ত্রী হালাল, আপনি স্ত্রীর জন্য হালাল, আপনার সন্তান বৈধ হচ্ছে। রাস্তা বলে দৌড়াইতেছেন, ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, চিকের বাড়তেছে। ফুলের মতো পবিত্র একমাত্র আমার রাসূল ছাড়া পৃথিবীতে আর কেউ নাই। এই কথা কথা, আমার রাসূল ছাড়া পবিত্র চরিত্রের পৃথিবীতে আর কেউ, এই কথা কন না কেন, কেউ। মিথ্যা স্লোগান, এগুলো সব ডাহা মিথ্যা স্লোগান, মিথ্যা স্লোগান। এই মিথ্যা স্লোগান বন্ধ করতে হবে। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হাবিব, আপনি হচ্ছেন মহান চরিত্রের অধিকারী। এই চরিত্র, পবিত্র চরিত্র একমাত্র আমার রাসূলের ছিল। কি কথা কন না? এই যে উচিত কথা বলছি, অনেকে বেজার হয়ে যাবে যে হুজুর এসে কি কই দিয়ে গেল। আজ করলে কি লাভ, শুনলে কি লাভ? লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না নবী প্রেম না থাকলে দিলে। নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কম আমলে। সুপারিশ করবেন নবী রোজ হাসরের ময়দানে। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারা, নাদানের বুঝাইতে পারে আশিকে কোথায়। জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথাই বুঝে, কচুর মতো কচু হলে অল্প জালে সিজে। কথা বলেন ঠিক কিনা? সালাতুন ইয়া রাসূলুল্লাহ, আহা সালাতুন ইয়া রাসূলুল্লাহ। এই জন্য আমাদেরকে দুইটা জিনিস কবর নিতে হবে। কয়টা? মনোযোগ দিয়ে বলেন কয়টা? এক নম্বরে ঈমান,
এখন ইমান কার অনুযায়ী নেবেন? খারিজি, রাফিজি, শিয়া, মুতাজিলা, জাবারিয়া। ইমান নিতে হবে আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাত। কথা কন না কেন? আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাত, যে আকীদায় সাহাবীরা ঘুমিয়ে গেছেন, তাবিঈন ঘুমিয়েছেন, তাবিঈন ঘুমিয়েছেন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, সালফে সালিহিন, আউলিয়া, আতকিয়া, নুজাবা, নুকাবা, আখিয়ার, আবদাল, ওলি, গাউস, কুতুব, মুজাদ্দিদ ঘুমিয়ে গেছেন। এই আকীদায় যদি না ঘুমান, সর্বনাশ, সর্বনাশ, সর্বনাশ। ঈমান, ঈমান, ঈমান। এই আকীদায় যদি আপনি না ঘুমান তো কিয়ামতের ময়দানে ওয়া তাসওয়াতু উজুহুম ফাআম্মাল্লাযীনা সুওয়াদ্দাত উজুহুহুম, মাহশরের মাঠে আল্লাহ জিজ্ঞেস করবে, বান্দারে তোর চেহারা মলিন কেন? আজ মলিন চেহারা নিয়ে কেন বসে আছো? আকাফারতুম বা'দা ঈমানিকুম, ঈমান আনার পরে তোমরা বেঈমান হয়ে গেছিলা, ঈমান আনার পরে তোমরা নাফরমান হইছিলা। ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন, ওই নাফরমানির কারণে আজকে আযাব ভোগ করো, জাহান্নামে চলে যা বান্দা। আমি রবের দরবারে তোমার আর কোনো জায়গা নাই। ঈমান, ঈমান, ঈমান। দুইটা জিনিস কবরে নিতে হবে। এক নম্বর ঈমান, দুই নম্বর আমল। ঈমান, আমল, ঈমান, আমল, ঈমান, আমল। আনোয়ারাবাসী দুইটা জিনিস নিয়ে কবরে যেতে হবে। সময় আমাদের কম, সময় আমাদের কম, জীবন ফাঁকি দিয়ে চলে যাচ্ছে। বলছিলাম আউট অফ সাইট, আউট অফ মাইন্ড। মানুষ চোখের আড়াল হলে মনের আড়াল হয়ে যায়। কবরে চলে গেছে 100 বছর আগে যারা, আজকে তাদের কবর চিহ্নহীন হয়ে গেছে। দাদার কবরের খবর আপনার কাছে অনেকেই নাই। আমার দেশে অনেকের দাদার কবর হারিয়ে গেছে। তার আগের